কই কিছু না তো। কিছুই হয়নি? তাহলে চুপ করে তাকিয়ে আছো, কোনো কথাই বলছিলে না, কি দেখছিলে গো? সকাল সকাল তো রঙ্গ করার সময় হলো। আহা, উনিও তো ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ভাবছেন তুমি কিছু বলবে। না না, আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমি তো বাগানে যাচ্ছিলাম। ছাড় এবার রসিকতা, এবার সর, রান্না করে যাবো, জল খাবার বানাতে হবে। তুমি কি গো প্রফুল্ল দিদি, আর তো তোমার মুখ দেখাতে মানানি, সবাই সবকিছু জেনে গেছে, তাহলে কেন তুমি নিজেকে ওনার থেকে দূরে রাখছো? সবাই জেনে গেলেও কেউ মেনে নিয়েছে কি? বাইরের লোকের কথা ছাড়ো, বাবা মশাই তো তোমাকে থাকতে বলেছেন, আর মা পিসি ঠাম্মা সবাই কত খুশি বলো তো। তাহলে কেন তুমি আলাদা ঘরে রাত কাটালে? তুমি ওনার প্রথম স্ত্রী, তোমার অধিকার সবার আগে, তুমি কেন থাকছো না ওনার কাছে? না সাগর, যতদিন না মা নিজে আমাকে অনুমতি দিচ্ছেন ততদিন আমি মায়ের নিষেধ মেনেই চলব। মা বলেছেন আমাকে আলাদা করে থাকতে, এই সংসারের সব কাজ করতে। প্রফুল্ল দিদি, তুমি এত বাধা নিষেধ হাসি মুখে কি করে মেনে নাও বলো তো? তোমার কি কখনো ওনার কাছে যেতে ইচ্ছে করে না? দেখ সাগর, এই যে এই বাড়ির তুলসী তলায় জল দিতে পারছি, রাধা মাধবের সেবা করতে পারছি, এই সংসারের সব কাজ করতে পারছি, এটা যে আমি আবার করতে পারবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। এটাই কি কম পাওয়া? না হয় আমরা আলাদা ঘরেই থাকলাম, তবুও দুবেলা তো চোখের সামনে ওনাকে দেখতে পাচ্ছি, বেঁধে খাওয়াতে পাচ্ছি, এটাই আমার শান্তি। তুমি এটুকুতেই খুশি? আমি জানি একদিন আমি সব পাবো, সবার মন জয় করতে পারবো। কিন্তু তুই আমায় এবার যেতে দিবি? জল খাবার বানাবো না? যাও বাবা যাও, ধন্যি। সাগর মা কোথায়? এই তো সাগর মা, কেমন আছিস মা? আরে এসো 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 মা, থাক 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 থাক, ওরে থাক থাক, সুখী হও মা, সৌভাগ্যবতী হও। বেয়াই মশাই যে, নমস্কার। নমস্কার বেয়ান, নমস্কার। আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো মা, তুমি ফিরে এসেছো শুনে আমি যে কি আনন্দ পেয়েছি আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর শুধু আমি কেন, সাগরের মা মানে আমার গিন্নি, তিনিও খুব খুশি হয়েছে, তাই তো ছুটে এলাম খবরাখবর নিতে বেয়ান। আমি যে কি খুশি হয়েছি বাবা, কি বলবো, দিদি থাকা মানে আমার যে কি আনন্দ হয়। সে কি আমি জানি না মা? হ্যাঁ, তুমি যে তোমার বড় দিদিকে কতটা ভালোবাসো সে জানতে আমার আর বাকি নেই। সত্যি বেয়ান, আপনার এই বড় বৌমার কোনো তুলনা হয় না, যেমন তার আচার ব্যবহার তেমন হাতের রান্না। তাই তো যখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মনটা বড় ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, খুব খারাপ লেগেছিল খুব। তারপর তো আপনারও শ্রাদ্ধ শান্তি করে। বেয়াই মশাই, বলছিলাম আজ কিন্তু আপনাকে খুব সহজে ছাড়ছি না, মানে এই বাড়িতে আপনাকে দুটি অন্ন জল গ্রহণ করে যেতেই হবে। আপনি কোনো কাজের অজুহাত দিয়ে তাড়াহুড়ো করে যেতে পারবেন না আজকে। একটা সত্যি কথা বলবো বেয়ান, আজ আমি খেতে কোনো আপত্তি করব না। কেন জানেন? প্রফুল্ল মায়ের রান্নার স্বাদ সে এখন আমার মুখে লেগে আছে, তাই ঠিক করেছি প্রফুল্ল মায়ের হাতের রান্না খেয়ে তবে আমি যাব। বেশ, তো তাই হবে। বড় বৌমা, তুমি তাহলে বেয়াই মশাইয়ের পছন্দের যত রকমের পদ রয়েছে সব খুব যত্ন সহকারে রান্না করবে। উনি আজ এই বাড়ি থেকে খেয়ে যাবেন। হ্যাঁ মা, আমি আমার সাধ্য মতো রান্না করব। ও হ্যাঁ বড় বৌমা, শোনো, বেয়াই মশাই কিন্তু এতটা পথ তেতে পড়ে এসেছেন, উনি বেশ ক্লান্ত। তুমি বরং আগে ওনার জল মিষ্টির ব্যবস্থা করো। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি।
এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, বুঝলি? শিগগির আয় আয় আয়। কেন? কোথায় যাবো? উফ, কত পড়ে বলবো, আয় আয় আয়, শিগগির আয় আয়, চলে। প্রফুল্ল দিদি, চলো আমিও তোমার সঙ্গে যাই। না সাগর, তোকে যেতে হবে না। তুই বাবা মশাইয়ের সাথে গল্প কর, ওনাকে বাতাস কর, আমি যাচ্ছি। সাগরের বাবা আমাকে বড় স্নেহ করেন, আগেও করতেন। কেমন আপন মনে করে নিজের থেকে আমার হাতে রান্না খেতে চাইলেন। বললাম কর তাড়াতাড়ি, এক্ষুনি দৌড়ে যা, আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এই সুযোগ হাতছাড়া হলে আর পাবি না, সারা জীবন কপাল চাপড়াতে হবে হতভাগী। যা তাড়াতাড়ি। তুমি এখানে দাঁড়াও মা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসছি। বড় বৌমনি, তুমি কিছু বানাচ্ছ গো? তোমার কিছু লাগবে? আমি তোমাকে হাতে হাতে সাহায্য করে দেব। আমি সাগরের বাবার জন্য শরবত বানাচ্ছি। তুমি এসে ভালোই করলে, আমাকে একটু ওই ঘর থেকে মিষ্টিটা এনে দেবে গো। তুমি তো আমাকে হুকুমই করতে পারো বড় বৌমনি। ঝি চাকরদের সাথে এইভাবে মিষ্টি করে কেউ কথা বলে বুঝি? ওসব কিছু আমি বুঝি না। ভগবান তো আর কাউকে ঝি চাকর বানিয়ে পাঠান না। ভগবানের কাছে সবাই সমান। আর আমাদের কি অধিকার আছে যে মানুষকে আলাদা আলাদা করে দেখব? তুমি না বড় বৌমনি একেবারে অন্যরকম, সবার থেকে একেবারে আলাদা। তুমি কি আমার সাথে এইভাবে দাঁড়িয়ে গল্প করবে নাকি মিষ্টিগুলো এনে দেবে? সাগরের বাবা যে বসে আছেন। ঠিক আছে, এই আমি যাচ্ছি আর আসছি। কোথায়? দেখি দেখি। ব্যাস, এবার শুধু শরবত বদলা বদলির পালা। কি মেশালে মা এটাতে? এই বিষে সাগরের বাবা ধরপড় করে মরবে, আর তার দোষ গিয়ে পড়বে কার উপর? প্রফুল্লর উপর। আর সাগরের বাবাকে বিষ খাইয়ে খুন করলে ওর শুধু এবারের পার্টি খুঁজবে না, ওকে বাকিটা জীবন কাল কুঠুরিতে কাটাতে হবে। চুপ, আর কথা নয়, এবার শুধু সুযোগের অপেক্ষা। শরবতে একটু পাপড়ি দিলে ভালো হতো। যাই নিয়ে আসি। আমি এখানে পাহাড়ে আছি, তুই এটা তাড়াতাড়ি ভেতরে বদলে দিয়ে আয়। যা যা যা, তাড়াতাড়ি যা।
মরল, চোখের মাথা খেয়েছিস নাকি রে? না না মেজে বৌমনি, আমি না দেখতে পাইনি গো। দেখবি কি করে? সারাদিন তুই পেতনির নাম জপ করছিস, হুশ কি আর আছে? দেখতে তো যত সব। তুমি কোথায় গিয়েছিলে গো বড় বৌমনি? ভাবলাম শরবতে ফুলের পাপড়ি দেবো, তাই আনতে গিয়েছিলাম। তুমি এই রোদের মধ্যে বাগানে গিয়েছিলে কেন? আমাকে বললে কি হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আমার একটা থালা এনে দাও। ধরো। চলো। তাহলে রায়মশাই, আপনার সংসার তো এখন পরিপূর্ণ। আপনার 3 বৌমাই এখন আপনার কাছে আছে। দেখুন, সাগর আমার নিজের মেয়ে, সেদিকটা বিবেচনা করেই বলছি। আপনার বড় বৌমা প্রফুল্ল, ওর কোনো তুলনা হয় না মশাই। 7 গা খুঁজে ওরকম বৌমা পাওয়া যাবে না। দেখুন, আমার সাগর মা, সে তো কত আদরে মানুষ হয়েছে। ছোটবেলা থেকে কুটোটি নেড়ে দুটো করতে হয়নি কখনো, তাই ঘরকন্যার কাজ তেমন শেখেনি। তাই তো আমি ভেবেছিলাম যে বিয়ের পর সাগর মাকে নিজের কাছে রাখবো, কিন্তু আপনার এই বড় বৌমা, আহা কি কাজের মেয়ে! যেমন তার ব্যবহার, তেমন কর্মক্ষমতা, তেমন রান্নার হাত, এর কোনো তুলনা হয় না মশাই। এরম বৌমা আপনি অনেক ভাগ্য করে পেয়েছেন, তাই তো? হ্যাঁ, মানে সেরকমই বটে আসলে। কিন্তু কিন্তু করছেন কেন? আরে রায়মশাই, এরকম বৌমা লোকে সত্যিই ভাগ্য করে পায়। একেবারে খাঁটি কথা বলেছেন। এই বড় বৌমা যতদিন ছিল না, বুকের ভেতরটা না ওর জন্য একদম আনচান আনচান করতো। ওকে যে আবার ফিরে পাবো তা তো কখনো ভাবিনি। সবই রাধা মাধবের ইচ্ছে। এবার বড় বৌমার হাতে এই সংসারের ভার দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে পারি, এই আর কি। এই তো, রাখো রাখো। নিন ব্যবসায়ী, এবার একটু মিষ্টি মুখ করুন। বড় বৌমা, তুমি নিজের হাতে শরবত বানিয়েছো তো? হ্যাঁ, এই তো অপূর্ব। আপনি বড় বৌমার হাতের শরবত খেয়ে দেখুন ব্যবসায়ী, মনটা একদম শীতল হয়ে যাবে। নিন ব্যবসায়ী, খেয়ে নিন। ওই সবটুকু খেতে হবে কিন্তু। আমার বড় বৌমা নিজে হাতে সাজিয়ে আপনাকে পরিবেশন করেছে। খাবো তো বটেই বেয়ান, এত বড় একটা আনন্দের দিন, মিষ্টিমুখ তো করতেই হবে, নিশ্চয়ই খাবো। মা, আমি হেসেলে যাচ্ছি রান্নার আয়োজন করতে। এসো কুন্দু, চলো। বাবা, আমি কিন্তু এখন আর ও বাড়ি যাবো না, এখানেই থাকবো। সে কি আমি জানি না রে মা। তোমার প্রফুল্ল দিদি যখন একবার এখানে এসে পড়েছে, তখন তুমি যে আমার সঙ্গে আর ও বাড়িতে ফিরবে না, আর গেলে ওখানে তোমার মন টিকবে না, সেটা বোঝার ক্ষমতা আমার আছে। থাক মা, থাক, এখানেই থাক। তাহলে রায়মশাই, ওই কথাই রইল, সাগর মা এখানেই থাকবে। এতে কিন্তু আমার কোনো ক্ষোভ নেই। মেয়ে যদি তার শ্বশুর বাড়িতে আর 5 জনকে নিয়ে সুখে থাকে, ভালো থাকে, তাহলে আমি আপত্তি করার কে? থাক থাক থাক। এতে কাজ হবে মা বলছো? হবে মানে একেবারে অব্যর্থ। এবার আর তোর বড় সতীন ছাড় পাবে না।
ওই বিষ মেশানো শরবতের গ্লাস রায়রায়ণকে দেবে, রায়রায়ণ খাবে আর তারপর ছটফট করে মরবে। কি কাণ্ডটাই না হয় বলতে করে ছটফট করে মরবে। ব্যাস তাহলেই হবে। ওই শয়তানি প্রফুল্লকে আর কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে কি রে, বাঁচাতে পারবে কি? রায়রায়ণ কত বড় জমিদার, তোর শ্বশুরের থেকে ঢের 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 বড় জমিদার। কোম্পানির সঙ্গে কত খাতির জানিস? ওই গোড়া সৈন্য রায়রায়ণ অক্কা পেলে একেবারে প্রফুল্লকে ছাড়বে ভেবেছিস? একেবারে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে, তারপর ফাঁসি নয়তো দ্বীপান্তর হবে। ব্যাস, তোর পথের কাটা সাফ। কতক্ষণে ঘটবে বলো তো এমনটা? আমি যা ধৈর্য ধরতে পারছি না মা। ধৈর্য ধরতে হবে নয়ন, ধৈর্য ধরতে হবে। আর শোন, তুই মুখে একবার কুলু পেটে থাকবি, কেউ যেন কিছু ধরতে না পারে, একদম চুপ করে থাকবি। এই আমি মুখে কুলু পাটলাম, কিন্তু আমার যে বড় দেখতে ইচ্ছে করছে ওদিকে কি ঘটছে। এমন ঘটনা নিজের চোখে দেখবো না বলো? দেখবি, চল। ওই বিষ মেশানো শরবত খেয়ে রায়রায়ণ কিরকম ধরপড় করছে, এরপরে তো আসল মজা। চল চল, দাঁড়া তো। এসব এখন থাক, পরে সুযোগ বুঝে সরিয়ে দেব, কোনো প্রমাণ রাখা যাবে না। চল চল চল। রান্না করছো গো প্রফুল্ল দিদি? কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বাবা, এখানে তো সব বাবার পছন্দের পদ রান্না হচ্ছে। তা হবে না, এতদিন পর উনি এই বাড়িতে এলেন আর এসে কেমন আমার হাতের রান্না খেতে চাইলেন। আমার যে কি আনন্দ হচ্ছে না। আচ্ছা সাগর, তুই এখানে কি করছিস বলতো? আমিও তোমার সঙ্গে হাতে হাত মিলিয়ে রান্না করবো। তাও না প্রফুল্ল দিদি, আমিও কি সেটা করি? একদম না। তোর বাবা কতদিন পর তার মেয়ের সাথে দেখা করতে এসেছেন, যা বাবার সাথে গিয়ে গল্প কর। দেখ, হয়তো তোর জন্যই উনি অপেক্ষা করে বসে আছেন। বসে আছে না ছাই, গিয়ে দেখে এসো একবার। মা, পিসি ঠাম্মা, বাবা মশাই আর আমার বাবা সবাই মিলে একসঙ্গে বসে গল্পে মশগুল হয়ে রয়েছে। এত হাসি ঠাট্টা করছে যে ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হাসির আওয়াজে বুক কেঁপে উঠছে। হাসির আওয়াজে বুক কেঁপে উঠছে? কতদিন পর এবারে সবাই হাসি খুশি মেজাজে ফিরেছে গো, শুনে বেশ ভালো লাগছে। এই বাড়ির সবাই যেন এইভাবে হাসি খুশি থাকে সারা জীবন। ভেয়ান, আমি এত খেতে পারবো না, এত মিষ্টি খাওয়া অভ্যেস নেই তো। তা বেশ, মিষ্টি না হয় নাই খেলেন, শরবতটুকু তো খাবেন। খাবো খাবো, নিশ্চয়ই খাবো। মিষ্টি খাবো, শরবত খাবো, সবই খাবো। আহা, তুমি কপালে হাত না ঠেকালো, এবার থেকে এখানে সবাই হাসি খুশিই থাকবে।